আলহামদুলিল্লাহ, রাত অনেক হয়ে গেছে, সকলেই ক্লান্ত। আমি আজকে আমার এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এরপরে আজকে আমি এই মঞ্চে সম্বর্ধিত হওয়ার জন্য যে সুযোগ পেয়েছি, এই সুযোগ যিনি করে দিয়েছেন, যার কারণে আমি আজকে এই অবস্থায়, তিনি আমার আপনাদের সকলের আবেগ এবং ভালোবাসা অভিভাবক জনাব সালাউদ্দিন আহমদের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। কারণ মাতা পিতার জন্মের পর সালাউদ্দিন আহমদ যদি সৃষ্টি না হলেই আজকে আপনি আমি আমাদের এই অবস্থায় হতো না। সুতরাং এই মানুষটিকে ভোলার কোনো অবস্থায় নেই। আমরা যেখানে যাই পরিচয় হয়ে কোন এলাকার লোক সালাউদ্দিন আহমদের লোক। আজকে আমরা পেকুয়া প্রেস ক্লাব করেছি, পাখি পেকুয়া করেছি, আমি পিপি হয়েছি, সব কিছুর মূল হচ্ছে সালাউদ্দিন আহমদ। আমার পক্ষে ওনার বিষয়ে বলা মুশকিল, কারণ উনি এত গুণান্বিত, কারণ সারা বাংলাদেশ আজ তার প্রতীক্ষায়, তার বক্তব্যের জন্য রয়ে থাকে। সুতরাং আমার বক্তব্য, আমার বিষয়ে অনেক কিছু বলেছেন, কারণ সম্বর্ধনা সবাই পজিটিভগুলি বলে, হয়তো আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আজকে আমাদের সাথে সোবহান ভাইয়ের সাথে যে পরিচয় হয়েছে, এই পরিচয় আমাদের একটা পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। সোবহান ভাইয়ের কারণে আজকে আমি পেকুয়া এসেছি, প্রেস ক্লাবে সংযুক্ত হয়েছি, পাক্ষিক পেকুয়া এসেছি। পাক্ষিক পেকুয়া প্রেস ক্লাব এই যদি সংযুক্ত না হলে আজকে আমার পিপি হওয়ার সুযোগ হতো না। কারণ তারা আমার সার্বক্ষণিকভাবে আমাকে সহযোগিতা করেছেন এবং প্রিয় নেতার কাছে যাওয়ার সুযোগ হয়েছে, যার কারণে আমি আমার স্থির অবস্থা। সুতরাং আমি বেশি কিছু বলবো না, আমি আবেগ আপ্লুত, কারণ আমি সম্বর্ধনা নেওয়ার ব্যক্তি নয়। কারণ আমাকে যিনি এই পদ এনেছেন, আমি সালাউদ্দিন আহমদ, প্রিয় নেতার সাথে এখনো আমার দেখা করার সুযোগ হয়নি। আমার ইচ্ছে ছিল তার সাথে সাক্ষাৎ করার পর কোথাও সম্বর্ধনা নিব, কিন্তু হঠাৎ সোবহান ভাই ফোন দেওয়াতে আমি না বলতে পারিনি। কারণ আমার সর্বোচ্চ কৃতজ্ঞতা স্বীকার করতে আমার সালাউদ্দিন আহমদের প্রতি। আজকে আমরা যে অবস্থায় এসেছি সবাই, কিন্তু এই অবস্থা আসার কথা নয়, কারণ আমার বাড়ি হচ্ছে জর্জিয়া অজপাড়া গায়ে, ওইখান থেকে এই অবস্থায় আসার একমাত্র কারণ সালাউদ্দিন আহমদ। এবং আপনারা যারা আজকে এখানে ফ্রেশে কাজ করতেছেন, সাংবাদিক পরিচয় দিচ্ছেন, কাপড় চোপড় করতেছেন, সব কিছুর অবদান হচ্ছে সালাউদ্দিন আহমদ। সুতরাং আপনার সাংবাদিক, ওনার বিষয়ে, ওনার রাজনৈতিক এবং সামাজিক ওনার কর্মকাণ্ড, উনি যেই জায়গায় জড়িত আছে সেই সম্পর্কে আপনাদের সব দিক দিয়ে পজিটিভ নিউজ করতে হবে। কারণ উনি আমাদের কর্তা, ত্রাণকর্তার মতো করে আমাদের আল্লাহ আমাদের দিয়েছেন। আমরা পাখি পেকুয়ায় যে প্রথমে 5 জন ছিলাম, 2001 সাল থেকে আমাদের পথ চলা, কিন্তু একটি দিনের জন্য আমাদের ভুল বোঝাবুঝি হয়নি। এখানে আমার মনে হয় পেকুয়াটা কোথাও এরকম ইতিহাস নাই। 5 জন ছেলে, 5 জন ছেলে 5 পরিবার হয়, কিন্তু আমাদের মধ্যে এখনো হয়নি। কারণ আমাদের নেতৃত্ব ছিল আত্মার, আমাদের সম্পর্ক ছিল রক্তের মতো, আমাদের থাকার সম্পর্ক আমাদের ছিল না। তাই আমরা এখানে রাত জেগে পাহারা দিয়েছি, রাত জেগে ঘুমিয়েছি, রাত জেগে খেয়েছি। আমি সকলকে বলবো, আমার বিজনেস আগে থেকে এই অবস্থায় এসেছি। আজকে আমি সাংবাদিক ভাইদেরকে 2-1টা কথা বলবো। আমি যেই ট্রাইব্যুনালের পিপি হয়েছি, এখানে হচ্ছে বিশেষ করে নারী সংক্রান্ত। আমরা সমাজে অনেক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় নারী সংক্রান্ত, কারণ গ্রাম পর্যায়ে বিশেষ করে বাল্যবিবাহ থেকে আমরা কখনো কোনো বড় মানুষের মেয়ের বাল্যবিবাহ হয় না। বাল্যবিবাহ হয় সবচেয়ে গরিব, নির্যাতিত এবং নিপীড়িত মানুষ, যার খাওয়ার দাওয়ার টাকা নেই। এইগুলি মাতা পিতা না ফেরে পরিস্থিতির কারণে অনেক সময় বাল্যবিবাহ হয়। এখন আপনাদেরকে ওইদিকে খেয়াল রাখতে হবে, সমাজের যাতে বিশ্রী অবস্থা না হয়, এই বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। যখন আগে থেকে
যখন বিয়ের অনুষ্ঠান হয়ে যাবে, একটা গরিব লোক, তার কিছু নেই, তার এই মেয়েটা বিয়ে দিতে হচ্ছে অনেক টাকা পয়সা চাঁদা টাকা দিয়ে, তখন ওই বিয়ে যাতে নষ্ট না হয় ফলেও যেভাবে এড়িয়ে যাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় হচ্ছে এই যে নারী নির্যাতনের যে মামলাগুলি হয় নিউজ করে আপনারা ভিকটিমের নামটা লিখবেন না। যে দর্শন বা সংক্রান্ত যে নিউজ হয় ওইখানে ভিকটিমের পরিচয়টা গোপন রাখবেন, আর একটা নাম দিয়ে হয়েছে ভিকটিম কাজল, কিন্তু আপনারা লিখবেন রুকিয়া, এবং ভিকটিমের পরিবারের পরিচয় আপনারা দিবেন না, কারণ এই পরিবার নিউজের কারণে অনেক সময় অনেক মানুষ আত্মহত্যা করে। তাই আমি বলবো নারী নির্যাতনের দিকে আপনাদের একটু এগিয়ে যেতে, মানে কিভাবে প্রতিরোধ করা হয়, সমাজে এটা কমে আসে, সকলের সহযোগিতা করতে হবে। আমি আজকে বেশি কিছু বলবো না, আমি আবেগ আপ্লুত হয়ে গেছি। আর তাই আমি কোথাও সম্বর্ধনা নেই। আমি একটু মঞ্চের পিছনে থাকা একটা লোক, সফন ভাই বলেছে, সফন ভাই আমার অনেক ছোট, কিন্তু দায়িত্ব নিয়ে আমার অনেক বড়। ওনার কথা আমরা নির্দেশ হিসেবে পালন করি, কারণ উনি যে দায়িত্বে আছেন সেই দায়িত্বে আমার যাওয়ার যোগ্যতা নাই। মনে রাখতে হবে, যখন চেয়ার উঠে যাবে, চেয়ারে যাবে, তাহলে ওনাকে সম্মান করতে হবে। সম্মান আমি একজনকে করলে আরেকজন আমাকে করবে। আর নিউজের ব্যাপারে আমি একটু বলবো, সবাই যখন আমার ভাই, আপনারা নিউজে পত্রিকা প্রকাশ হওয়ার আগে আপনারা পোস্ট দিবেন না। অনেক সময় পোস্ট দিতে গিয়ে এটা একটু সমস্যা হয়ে যায়, তারপর দিন আর পত্রিকা আসে না, যে কোনোভাবে ওই জিনিসটা হ্যাক হয়ে যায় কোনো কারণে। সুতরাং আপনার পত্রিকা নিউজ না আসার আগে পত্রিকায় যদি আপনার পোস্ট দিয়ে দেন, ওটার গুরুত্ব কমে যাবে এবং নিউজটা হবে। ব্যক্তিগত আক্রোশে কেউ নিউজ করবেন না, কারোর সাথে আমার সাথে সম্পর্ক খারাপ, ওনাকে আমি নিউজ করবো না। তাহলে এগুলি কল বলবে, আমার সম্বন্ধে আছে, আমরা আরেকদিন বসবো, সবাই আলাপ করব বিস্তারিত। এখন আমাদের কপিল ভাই, রোলাইন ভাই, ইয়াস ভাই, আনসারি ভাই, মাদুর ভাই, রফিক ভাই, আমরা সেই 2002 সাল থেকে আছি, এখনো একদিনের জন্য ভুল বোঝাবুঝি হয় না। এবং তো করিম ভাই বলেছে আমি একটু নির্দেশ দিই মাঝে মধ্যে, কেউ না বলে নাই, কেন বলে না এটা বললে আমি আর ছোট ভাইকে বলি, কিন্তু ওরা বলে যে ভাই আপনার এই মতটা ওনার শুদ্ধ হচ্ছে না, এইভাবে করতে হবে। কিন্তু আমাদের 5 জনের মধ্যে কখনো বলে নাই যে ভাই আপনার মতটা মনে ভুল হচ্ছে। তো সুতরাং আমরা এভাবে ছিলাম, ভবিষ্যতে থাকবো। আমরা সবসময় কৃতজ্ঞতা করবো সালাউদ্দিন আহমদের, আমাদের আর কিছু চাওয়ার পাওয়ার নাই। সালাউদ্দিন আহমদ আমাদেরকে দয়া করেছেন এই পথটা। হয়তো 1100 আইনজীবী আছে, তন্মধ্যে আমি মনে হয় 800 নম্বর 600 নম্বরের আইনজীবী হতে পারি, কিন্তু আমার প্রিয় নেতা আমাকে এটা দয়া করেছেন, কেন করেছেন উনি জানবেন। সুতরাং আমি আমার প্রতি শেষবারের মতো কৃতজ্ঞতা রেখে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম।